আল্লাহ তাআলার রাজত্বের সীমারেখা যত দূর, বিশ্ব নবীজির নবুয়তির সীমারেখা হলো তত দূর। সুবহানাল্লাহ। শুধুমাত্র আরবের নবী না, তামাম পৃথিবীবাসীর নবী। শুধুমাত্র আসমানের নিচের নবী না, আসমানের উপরেরও নবী, জমিনের নিচেরও নবী, ডানের নবী, বামের নবী, সামনের নবী, পিছনের নবী, ইহকালের নবী, পরকালের নবী। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনারা অনেকবার শুনেছেন, মানুষেরা নফসি নফসি করতে থাকবে, যার যার নফসি নফসি সে করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমান, ভাই তার আপন ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, বোন তার ভাইয়ের কোনো খবর রাখবে না, স্ত্রী তার স্বামীর কোনো পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর কোনো পরিচয় দেবে না, মা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মায়ের থেকে বাবার থেকে আলাদা হহয়ে যাবে। আপনজন বলতে কিয়ামতের ময়দানে একটা লোককে খুঁজে পাওয়া যাবে না। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। রবিউল আউয়াল মাস আসা মানে বিশ্ব নবীজির জন্ম এবং দুনিয়ার থেকে বিদায়ের মাস। এই মাসে আপনার আমার নবী এই দুনিয়াতে এসেছিলেন এবং একই মাসে রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার এই দুনিয়ার থেকে এবং আমাদেরকে ছেড়ে আল্লাহ নবী চলেও গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা একমাত্র চিরঞ্জীব। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়াও থাকবে না, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তাও থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের এই দুনিয়াতে আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন। একটা সময় ছিল যে দুনিয়াতে কোনো মানুষের আগমন হয় নাই, অন্যান্য জীবজন্তু জানোয়ার ছিল, জিনেরা ছিল। কিন্তু যখন থেকে আল্লাহ তাআলা এই ধরাধামের বুকে প্রথম মানুষ পাঠালেন, প্রথম মানুষের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসা শুরু হয় এবং ওই যে শুরু হয়েছে, এরপরে মৃত্যু শুরু হয়েছে। আদম আলাইহিস সালামও দুনিয়া থেকে চলে গেছেন, আমরা ওনার সন্তান। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে সমস্ত মানুষদের আদি পিতা আদম আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানুষ আসতে থাকবে এবং দুনিয়ার থেকে মানুষ চলে যেতেও থাকবে। দুনিয়াতে মানুষ আসার একটা সিরিয়াল আছে, ধারাবাহিকতা আছে, কিন্তু দুনিয়ার থেকে মানুষ চলে যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই, কোনো সিরিয়াল নাই। এরকম না যে যার বয়স বেশি তারাই আগে মরবে, যাদের বয়স কম তারা মরবে না, এরকমটা নয়। গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটি মর্মান্তিক খবর দেখলাম। লক্ষ্মীপুর উপজেলা কমলনগর ইউনিয়নে একটি মাদ্রাসা আছে। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাই আল্লামা খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল খালেদ সাইফুল্লাহ। উনি আবার পরবর্তীতে এই যে নির্বাচন গেল উপজেলা চেয়ারম্যান হয়েছেন, হাত পাকা প্রার্থী। ওনার মাদ্রাসা, একজন আল্লাহওয়ালা মানুষ মাদ্রাসায় ক্লাস করাচ্ছেন,
মাদ্রাসায় বসে শুনতে পেলেন যে ওনার ছোট্ট ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। খবর শোনার সাথে সাথে উনি মাদ্রাসা থেকে বের হয়ে ওনার বাড়িতে চলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ওই মৌলানা সাহেব, ওনার নাম মৌলানা আসগর আলী, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাবাও চিন্তা করে নাই যে আমি মারা যাব, আর বাবা এটাও চিন্তা করে নাই যে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হবে। বাবা এবং ছোট্ট সন্তানের জানাজা একসাথে হয়েছে। অত্যন্ত হৃদয় বিরল বিষয়। এটাই হচ্ছে মৃত্যু, এটাই হচ্ছে বাস্তবতা। যদি কেউ ভাবে যে আমি তো সন্তান, আমার বাবা আগে মারা যাক, বাবার আগে দাদা মারা যাক, তারপরে হচ্ছে আমি মারা যাব, আমার সিরিয়াল তো অনেক পর, এটা যে ব্যক্তি ভাববে, চিন্তা করবে, বড় ভুল করবে। বহুত এরকম আছে, দাদা বেঁচে আছে, এমনকি বাবারও দাদা বেঁচে আছে, নাতি চলে গেছে, আছে না নাই বলেন? এমন এমন শিশু মারা যায়, তাদের বাবারও দাদা এখনো বেঁচে আছে। এমন এমন শিশু মারা যায়, তার মায়ের দাদি বেঁচে আছে, মায়ের নানি বেঁচে আছে, আছে না নাই বলেন? তো দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলাই থাকবেন, উনি আছেন, উনি থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, উনি চিরঞ্জীব, ওনার কোনো ধ্বংস নাই, মৃত্যু নাই, অবনতি নাই, ডিমোশন নাই, শুধুই প্রমোশন। আল্লাহ থাকবেন। তাম পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের পর আল্লাহ তাআলা যাকে সর্বাধিক সম্মানে সম্মানিত করেছেন, যাকে সম্মানের স্থান দান করেছেন, মাকামে মাহমুদ দান করেছেন, তিনি আর কেউ নাই, আপনার আমার নবী, উম্মতের নবী, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই নবীকে যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, শেষ দেখা দিলেন নবীজির সাথে, এবং সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে আসলেন। দরজায় এসে বললেন, হুজুর, আজকে আমি আপনার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করতে এসেছি। আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরো একজন উচ্চ পর্যায়ের একজন ফেরেশতা আসছে। দরজার পাশে দাঁড়িয়ে আছে, ঘরের বাইরে। যদি আপনি অনুমতি দেন, সে আপনার কামরার মধ্যে ঢুকতে পারবে, আর যদি অনুমতি না দেন তাহলে সে ফিরে যাবে। এমন এক ফেরেশতাকে নিয়ে আসছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষের কাছে তার যেতে পারমিশনের দরকার হবে না। এই ফেরেশতা আপনার কাছে আসছে, আপনি বলেন অনুমতি দিবেন কি দিবেন না? বলে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কাছে সাক্ষাৎ করবে, আর যদি অনুমতি না দেন তাহলে সে আল্লাহর কাছে ফিরে যাবে। দুনিয়ার কাছে কোনো মানুষের কাছে আসতে তার কখনো পারমিশন লাগে নাই, লাগবেও না, কিন্তু আপনার কাছে আসার জন্য ওই ফেরেশতা পারমিশন চাচ্ছে। ফেরেশতার নাম মালাকুল মাউত আজরাইল। সমগ্র পৃথিবীর সমস্ত জীবজন্তু জানোয়ারের রূহ যার কবজ করার দায়িত্বে রয়েছে, ওই ফেরেশতা আজকে আপনার কাছে আসছে।
আর যার কাছে জীবনে একবার যায় তার কাছে দ্বিতীয়বার আর যাওয়ার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা অনুমতি চাওয়ার পর বিশ্ব নবীজি বলেন যে আসতে বলো। ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকে বললেন, হুজুর আজ পর্যন্ত কারো রূহ কবজ করার জন্য আমি কখনো পারমিশন নেই নাই, নেব না, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে একটা অফার আছে, সুযোগ আছে। যদি আপনি আরো কিছুদিন এই দুনিয়ার আলো বাতাস ভোগ করতে চান তাহলে আপনাকে আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই অফার কেউ পায় নাই, পাবেও না। আপনি দুনিয়া থেকে যেতে চাইলে যেতে পারেন, আর থাকতে চাইলে থাকতে পারেন। এই অফার আমরাও কেউ পাবো না, আমাদের আগেও কেউ পায় নাই, পরেও কেউ পাবে না। পাবে? দুনিয়ার অনেক বড় বড় মানুষ চলে গেছে, আমাদের দেখে অনেক বেশি হায়াত পেয়েছে, 1000 বছর হায়াত পেয়েছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 500 বছর, 600 বছর, 100 বছর, 200 বছর, 700 বছর, 800 বছর হায়াত পেনেওয়ালা অনেক মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে। আমরা হায়াত পাবো কতদিন? আল্লাহ তাআলার পরে আল্লাহ নবীকে এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করেছেন যে মৃত্যুর মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসে তখনও তার অনুমতি চেয়েছেন, অনুমতি চেয়েছেন। আল্লাহ নবী, আমরা তো দুনিয়া থেকে যেতে চাই না, কারণ দুনিয়ার সাথে আমাদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা তাআল্লুক তৈরি হয়ে গেছে। আমাদের কাজকর্ম, চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের লেনদেন দেখলে মনে হয় না যে আমরা 1000 বছরের ভিতরে আমরা দুনিয়া থেকে যাব। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে তো নাই। লেখাপড়া শেষ করতে করতে 20-25 বছর পার হয়ে যায়। এরপরে ক্যারিয়ারের চিন্তা, ভালো কোনো কিছু করার চিন্তা, দেশে যদি চাকরি বাকরি পায় করে, না হয় বিদেশে পাড়ি জমায়, কিছু টাকা ঋণ নিয়ে অথবা বাপের জায়গা জমি বিক্রি করে 13-14 লক্ষ টাকা বা তার চাইতেও বেশি খরচ করে ইটালি গেল বা ইউরোপে গেল, ঋণ দেনা পরিশোধ করে বাপের জায়গা জমি অল্প আরও কিছু কিনে একটা ঘর বাড়ি করার চিন্তা, বিবাহের চিন্তা, সংসারের চিন্তা করতে করতে 50 বছর পার হয়ে গেছে। এরপরে একটা ঘর ধরার চিন্তা, বিল্ডিং করার চিন্তা। আগে ইট বালি সিমেন্টের দাম কত কম ছিল, আজকে থেকে 10 বছর আগে, 15 বছর, 20 বছর আগে, আর এখন কত বেশি। 200 টাকা 250 টাকা সিমেন্ট তো মনে হয় যে সেদিন দেখেছি। এখন 600 টাকা সিমেন্ট, 1 লক্ষ টাকা রডের টন, যা ছিল 33,000 টাকা, 30,000 টাকা টন। তখন মানুষ এত বিল্ডিং করতে পারে নাই। আর এখন যত দাম বাড়ে রাজমিস্ত্রিরা ততই ব্যস্ত, ইঞ্জিনিয়াররা ততই ব্যস্ত। আর ঘর বাড়ি যেই করে 3 তলার নিচে কেউ ফাউন্ডেশন দেয় না। 3 তলা দেওয়ার পরেও আবার একটু রড, 1 ফুট রড আবার একটু জায়গায় রাখে যে আবার 1 তলা দিতে পারি নাকি। কত চিন্তা আমাদের, না? কত চিন্তা। যাওয়ার কোনো চিন্তা নাই দুনিয়ার থেকে, কি নিয়ে যাব সেটার কোনো চিন্তা নাই। অথচ দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না। অনেক ইতিহাস এরকম আছে, ঘর করতেছে, বিল্ডিং করতেছে, করার মধ্যেই মারা গেছে। আমাদের খুলনায় আছে যে 6 তলা না 7 তলা ফাউন্ডেশন, 7 তলা কমপ্লিট করেছে বিল্ডিং, বিল্ডিং উদ্বোধন করতে পারে নাই।
কমপ্লিট বিল্ডিংয়ে বসবাস করতে পারে নাই, তার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এজন্য ভাইরা আমার, আমরা বিশ্ব নবীজির উম্মত, আমাদের নবীকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন, তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই। রবিউল আউয়াল মাস বিশ্ব নবীজির আলোচনার মাস। বিশ্ব নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে ওনার প্রত্যেকটি কাজ ছিল পরকালমুখী। পরকালে কিভাবে ভালো থাকা যায়, পরকালে কিভাবে শান্তিতে থাকা যায়, দুনিয়ার হাজার কষ্ট আল্লাহ নবী গায়ের মধ্যে নিজে সয়ে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন, কিন্তু আখিরাতের জন্য আল্লাহ নবী এরকমভাবে এক জাররা পরিমাণ কষ্ট তিনি স্বীকার করেন নাই। দুনিয়া আল্লাহর দিনের কাজ করতে গিয়ে আল্লাহ নবী নিজে রক্তাক্ত হয়েছেন, কাউকে বদদোয়া দেন নাই, কিন্তু যখন আল্লাহর ব্যাপারে কোনো মুশরিক কোনো কথা বলেছে, আল্লাহর নবী এক জাররা পরিমাণ তাকে ছাড় দেন নাই। আল্লাহর নবীর সম্মান ইজ্জত, আল্লাহর নবীর সম্মান ইজ্জত, আল্লাহর নবীর নফরত, আল্লাহর নবীর মাহাত্ম্য গুরুত্ব, আল্লাহর নবীর কত সম্মান, এইটা চিন্তা করার মতো কোনো কলম নাই, লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, এই সম্মান চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচাইতে সম্মানিত করেছেন মানব জাতিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি দুনিয়াতে মানব জাতিকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছি, অনেক ইজ্জত দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহ তাআলা করেছেন নবী রাসূলদেরকে। সমস্ত নবী রাসূলরা বেগুনাহ, মাসুম, ওনাদের কোনো দোষ নাই, গুণ, ওনাদের কোনো এরকমভাবে কোনো খারাপ কোনো বিষয় নাই, ওনাদের কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই। যেই নবী যেই যুগে এসেছেন, ওই নবী ওই যুগের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে এসেছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত হলো মানুষ। এই মানুষদের মধ্যে আবার সবচাইতে সম্মানিত 1 লক্ষ বা 2,24,000 নবী ও রাসূল। এই নবী রাসূলদের মধ্যে আবার তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সমস্ত নবীরাই সম্মানিত, সমস্ত নবীরা রসুলরা সম্মানিত। আবার আল্লাহ তাআলা কোন নবীকে কোন রাসূলের উপরে আবার সম্মানিত করেছেন, এক নবী থেকে আর এক নবীর সম্মান একটু বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নবী রাসূলদের মধ্যে কারোর থেকে কারোর সম্মান একটু বেশি হয়ে যায়। এই সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত করেছেন আবার 25 জন নবীকে। যেই 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন, এনেছেন। 25 জন নবীর কথা আল্লাহ তাআলা নাম ধরে ধরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের মধ্যে এই 25 জন নবী হলো শ্রেষ্ঠ নবী। আবার এই 25 জন নবীর মধ্যে আবার আল্লাহ তাআলা মাত্র 4 জন নবীকে 25 জন নবীর মধ্যে শ্রেষ্ঠ করেছেন, সম্মানিত করেছেন। ওই 4 জন নবীর মধ্যে আবার একজনকে সম্মানিত করেছেন, একজনকে আল্লাহ তাআলা সবচাইতে ইজ্জত দিয়েছেন,
তিনি আর কেউ নয়, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী সবচাইতে সম্মানিত। দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সবচাইতে সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা যত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা গোত্রের ভিতরে নবী করে পাঠিয়েছেন, একটা বংশের মধ্যে নবী করে পাঠিয়েছেন, একটি এলাকার মধ্যে নবী করে পাঠিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা একটা এরকম ভাবে 2টা 4টা দেশের মধ্যে নবী করে পাঠিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা একটা দেশের মধ্যে নবী করে পাঠিয়েছেন। আবার একই যুগের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবীদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। এক এক নবীর এক একটা এলাকা ভিত্তিক নবী ছিলেন। ওই এলাকার নিয়ম কানুন আলাদা ছিল। একই টাইমে অনেক নবীরাও দুনিয়াতে দাওয়াতের কাজ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবীর আগমন পর্যন্ত মাঝখানে 600 বছরের ব্যবধান। এই 600 বছরের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো নবী পাঠান নাই। দুনিয়ার মধ্যে 600 বছরের মধ্যে কোনো জায়গায় কোনো নবী ছিল না। 600 বছর পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে মক্কার ভিতরে, কুরাইশ বংশের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছেন। মক্কার নবী করে বানায় নাই, সৌদি আরবের নবী করে বানায় নাই, এরকম ভাবে ইউরোপ আমেরিকার নবী করে বানায় নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন, তামাম দুনিয়ার সমস্ত নবী করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী আগমনের সময় কোনো নবী ছিল না, আগমনের পরেও কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী আসার পরে দুনিয়ার থেকে সমস্ত নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। অতএব আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কাকে বলা হয়? আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম মানে একটি পতাকা, একটি জগৎ। রব্বিল আলামিন আল্লাহ তাআলা সমস্ত জগতের রব। জগৎ বলতে যাকে বোঝায় ইহ জগৎ, পরজগৎ, গ্রহ নক্ষত্র, 7 আসমান 7 জমিন, আমাদের ডানে বামে উপরে নিচে আল্লাহ তাআলার রাজত্ব এত বিশাল, এত বিশাল, এত বিশাল। পৃথিবীতে এমনও এখনো জায়গা আছে যেখানে মানুষ এখনো পর্যন্ত গবেষণা করে উদ্ভাবন করতে পারে নাই, আবিষ্কার করতে পারে নাই। এমনও জায়গা আছে মানুষের যাওয়া সেখানে এখনো শুরু হয় নাই। আল্লাহ তাআলা এত বিশাল সাম্রাজ্যের অধিপতি, কিয়ামত পর্যন্ত গবেষণা করেও কোনো কোল কিনারা পাবে না। আল্লাহ তাআলা হলো একচ্ছত্র একটা জগতের অধিকারী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের অধিপতি, সমস্ত জগতের রব, রব্বুল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার রাজত্বের সীমারেখা যত দূর, বিশ্ব নবীজির নবুয়তির সীমারেখা হলো তত দূর। সুবহানাল্লাহ। শুধুমাত্র আরবের নবী না, তামাম পৃথিবীবাসীর নবী। শুধুমাত্র আসমানের নিচের নবী না, আসমানের উপরেরও নবী, জমিনের নিচেরও নবী, ডানের নবী, বামের নবী, সামনের নবী, পিছনের নবী, ইহকালের নবী, পরকালের নবী। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনারা অনেকবার শুনেছেন মানুষেরা নফসি নফসি করতে থাকবে, যার যার নফসি নফসি সে করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমান, ভাই তার আপন ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, বোন তার ভাইয়ের কোনো খবর রাখবে না, স্ত্রী তার স্বামীর কোনো পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর কোনো পরিচয় দেবে না, মা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মায়ের থেকে বাবার থেকে আলাদা হয়ে যাবে। আপনজন বলতে কিয়ামতের ময়দানে একটা লোককে খুঁজে পাওয়া যাবে না। আর এই দুনিয়ার বুকে যখন নেতাদের পিছনে সারা জীবন ঘোরাঘুরি করার পর যখন নেতার মাথার মধ্যে বিপদ আসে, নেতা তখন কর্মীদের কথা চিন্তা করে না, নিজে কেমনে বাঁচবে সেই চিন্তা করে, রাতের অন্ধকারে পর্যন্ত পালায়া যায়, এরকম ভাবে বিভিন্ন রূপ ধারণ করে পালিয়ে যায়, নেতাদের কোনো খবর রাখে না। ভাই যদি বিপদে পড়ে অন্য ভাইয়ের খবর নেয় না, একসঙ্গে চলাফেরা করে, বন্ধু বান্ধব যখন নাকি বিপদে পড়ে অপর বন্ধু বান্ধবের কোনো খবর নেয় না। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নেতাদের কোনো খবর থাকবে না, বাবারও কোনো খবর থাকবে না, মায়েরও কোনো খবর থাকবে না, ভাই বোন আত্মীয় স্বজন আপনজনদের কোনোই খবর থাকবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাগান্বিত হবেন, এমন রাগান্বিত হবেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল উম্মতগণ যাবে যে বাবা আমাদের আর কষ্ট সহ্য হয় না, আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, তবুও ভালো এই 50,000 বছরের এরকম ভাবে হাসরের ময়দানে আমরা এরকম ভাবে সূর্যের তাপের নিচে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আল্লাহ তাআলাকে বিচারটা শুরু করতে বলেন, বিচার করে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিতে বলেন, তবুও আমরা হাসরের মাঠের এই কষ্ট আমরা কেউ সহ্য করতে পারবো না। সমস্ত হাসরবাসীরা মিলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, আমার আল্লাহর কাছে যাইতে ভয় হয়, আমার আল্লাহর কাছে যাইতে আমার কলিজাটা কেঁপে যায়, তোমরা কাজ করো, নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বরও বলবে, আমি পারবো না, আমার সাহস হয় না, তোমরা যাও কালিমুল্লাহ মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বরও বলবে, আমি পারবো না, তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তিনি ছিলেন আল্লাহর খলিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, বাবা আমাদের আপনি আদি পিতা, আমাদের জাতির পিতা, আমাদেরকে আপনারা রক্ষা করেন, আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন এই আযাব থেকে রক্ষা করে জাহান্নামে দিয়ে দেয়, তবুও ভালো, অথবা জান্নাতে দিয়ে দেয়, আমাদের কষ্ট আর সহ্য হয় না। আমাদের খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, তোমরা যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে যখন আসবে সমস্ত হাসরবাসীরা, ঈসা রূহুল্লাহ বলবে, আদম আলাইহিস সালাম পারে নাই, নূহ পয়গম্বর পারে নাই, মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পায় নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পায় নাই, অতএব আমি ঈসা রূহুল্লাহ, আমারও তো আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ নাই, এক কাজ করো তোমরা আমার সাথে আসো। ঈসা রূহুল্লাহ সবাইকে সাথে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুপারিশ করার মতো কারো কোনো কথাই থাকবে না, চিন্তাই থাকবে না। সমস্ত হাসরবাসীদেরকে নিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন এরকম খুঁজতে খুঁজতে পাবে মাকাম মাহমুদের নিচে, এরকম ভাবে আল্লাহ তাআলার নবী বিশ্বনবী আখির জামানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে যখন গিয়ে তাদের মনের কথাগুলো বলবে, আল্লাহ তাআলার কাছে আমাদের নবী আপনার নবী সুপারিশ করবে। এর মধ্যে অনেক কথা আছে, সময় সংক্ষিপ্তর কারণে বলতে পারি নাই, তবে এতটুকু বোঝেন, কেউ সাহস পাবে না, একমাত্র বিশ্বনবী আখির জামানার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলা বিশ্বনবীর সুপারিশ কবুল করে করে সমস্ত জান্নাতবাসীদেরকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এত সম্মানিত করেছেন আল্লাহ তাআলা নবীকে। সম্মানিত হাজিরিন, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আমরা অনুসারী, আমরা আমাদের নবীর অনুসারী দাবি করি, কিন্তু নবীর ব্যাপারে আমাদের কোনো ধারণাই নাই। আমাদের ধারণা নিতে হবে, নবী সম্পর্কে আমাদের জানতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।